হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আমি নতুন করে যে আমি 50-60টা পেয়ারার গাছ লাগিয়েছি 6-7 মাস আগে। সেই গাছগুলা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন। গাছগুলা 5-6 ফিট 4 ফিট হাইট হয়ে গেছে এরকম করে। এই হচ্ছে আমার নতুন পেয়ারা বাগানের ভিডিও। এগুলো নতুন গাছ বসানো হয়েছে 6 মাস আগে। এগুলো হচ্ছে বীজের গাছ, কলম করার জন্য করেছি। যেখানে দেখতে পাচ্ছ প্রচুর গাছ আছে, কারণ আমার এখানে যারাই আছে তারাই বলে আমাকে একটা পেয়ারা গাছ দিস, সেই জন্য এই গাছগুলো লাগানো হয়েছে। কারণ এই গাছগুলোতে আমি কলম করব। আর এই যে গাছগুলো দেখুন, গাছগুলো আমার খুব সুন্দরভাবে নিয়েছে সেট, প্রচণ্ড ডালপালা হয়েছে। যে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর হয়েছে। এই যে এখানে একটা গাছ, প্রায় 60টার মতো গাছ আছে আমার এখানে। আমি একটা একটা করে গাছ দেখাচ্ছি আপনাদেরকে। আর এই কিছু ছোট গাছ থাকার কারণ হচ্ছে এখানে আর একটা ছোটো গাছ আছে। এই গাছগুলো আমার সারে নষ্ট করে ফেলেছিল, অনেক গাছ ভেঙে ফেলেছিল, সেই জন্য এই গাছগুলো খুব ছোট আছে। এই যে এখানে একটা গাছটা দেখতে পাচ্ছেন, এরকম বেশ কয়েকটা গাছ আছে ছোট আছে। আর তাছাড়া সব গাছ আমার প্রায় বড় হয়ে গেছে, কারণ এর আগে ঘেরাটা আমার একটু চারিদিকের যে বেড়াটা আছে ওইটা ভেঙে সার ঢুকে গেছিলো তার 2-3 মাস আগে। সেই জন্য ওই গাছগুলো এখনও ছোটো আছে, ওগুলোতে নতুন করে গাছ লাগানো হয়েছে। মানে গাছগুলো এখন তুলেই ফেলছিল, সে কারণে ওই গাছগুলো ছোটো আছে। এই যে দেখতে পাচ্ছেন, যেগুলো আমার প্রথমে লাগিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই বড় বড় হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুবই ঝোপালো হয়েছে প্রত্যেকটা গাছ, 10 থেকে 12টা 15টা করে ডালের পরিণত হয়েছে। আর এবারে আমি এই গাছগুলোতে কিন্তু ফল নিই নি, 2-1টা গাছে রাখা হয়েছিল, কিন্তু সেরকম আমি কোনো গাছে ফল নিই নাই। কারণ প্রচুর ফল এসেছিলো আর প্রচুর ফুল এসেছিলো, তো ওই ফুলগুলোকে আমি ঝরিয়ে দিয়েছি। আর ফুলগুলো ঝরিয়ে না দিলে কিন্তু গাছগুলো এত বড় আকার ধারণ করতো না। প্রত্যেকটা গাছে কি সুন্দর চেহারা নিয়েছে দেখেন। আর এরই ফাঁকে ফাঁকে মাঝে মাঝে আমি ড্রাগনের কিছু গাছ বসিয়েছি। তো আজকে ড্রাগন গাছগুলো দেখাবো না, পরে দেখাবো। ওনারা বলবেন হয়তো একটা গাছ ওরকম হয়েছে, সব গাছগুলো আমার প্রচণ্ড ঝোপালো হয়েছে আর সুন্দর শেপিং আকার নিয়েছে। এই যে আপনাদের যে বললাম যে প্রচুর পরিমাণে ফুল আসে এই গাছগুলোতে, এই যে দেখেন এরকম ফুল আসছিল। এই যে, তো ফুলগুলো আমাকে তুলে ফেলতে হবে। আমি সেই জন্য বলছিলাম যে বড় গাছগুলো বড় হওয়ার কারণ হচ্ছে ওই গাছগুলো বড় হওয়ার কারণ হচ্ছে ওই গাছগুলোতে আমি ফুল রাখি না। এই গাছগুলোতে রাখবো না, কারণ ফুলটা যদি রাখি তাহলে ওই ফুলটা ফলে পরিণত হতে গাছের সব পুষ্টি খেয়ে ফেলবে। সেই জন্য আমি ফলটা নেব না। 1 বছর পর থেকে আমি এই সমস্ত গাছগুলোতে ফল নেব। মানে এবারে ফল নেব না, গতবার থেকে ফল নেওয়া শুরু করব। এই গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাতে একটা বড় ফল ছিল, এখনও ফল আছে সম্ভবত, আমি দেখাচ্ছি। এই গাছের ফল আছে, 2টো ফল আছে। এই যে এখানে একটা, এখানে একটা, এই যে 2টো ফল আছে। তো 2টোই রাখেছি, আর একটা রাখা ছিল নিচে ছিল, ফলটা নষ্ট হয়ে গেছে। সব গাছ আর দেখাচ্ছি না, আর 2-1টা গাছ দেখাচ্ছি। এই যে এখানে এগুলো একেবারে সাইডের গাছ, হ্যাঁ ওইদিকে আর লাগানো হয়নি, ওইদিকে হলুদ লাগানো আছে, কুমড়ো গাছ লাগানো আছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন একবারে বড় বড় গাছ আর সেই ঝোপালো। এই গাছটাতেও ফল আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ ছিঁড়ে ফেলার সময় পাইনি হয়তো। এই গাছটাতেও আরও একটা ফল আছে এই যেখানে। তো এগুলো আমি কি করে ঝোপালো করেছি সে নিয়ে আর একটা ভিডিও করবো আরেকদিন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে
তাহলে আমার চ্যানেলের এই সমস্ত ভিডিও দেখতে, মানে আমার চ্যানেলে বলতে কি আমার বাগানের, আমি কারো বাগানের ভিডিও করি না, যা ভিডিও দিই আমার বাগানেরই ভিডিও দিই। তো এরপরে আমি দেখাবো যে গাছগুলো কী করে ঝোপালো করতে লাগে। যে আমার যে গাছগুলো ঝোপালো হয়েছে তার কারণ আছে, আর সেগুলো নিয়ে আমি পরে একটা ভিডিও তৈরি করব, ছোট্ট করে একটা সুন্দর ভিডিও তৈরি করব। আর দেখালাম না, এই যে আমার পুরো বাগান। এই হচ্ছে আমার পুরো বাগান। কেমন লাগলো আমার বাগানটার আপনারা কমেন্ট করে জানাবেন।